এরে আল্লাহর বান্দা, মসজিদের মুসল্লি হয়েছো, মসজিদের মুয়াজ্জিন হয়েছো, ইমাম হয়েছো, খতিব হয়েছো, মানুষকে বয়ান করতেছো, আমল করার বয়ান করতেছো, আল্লাহর বয়ান করতেছো, তাওহীদের বয়ান করতেছো। এরে বান্দা, তোমার জন্য দায়িত্ব হলো যেমন একদিকে তাওহীদের বয়ান করবা, অন্যদিকে শিরিকের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহ তাআলার একাত্মবাদের কথা বলবা, অন্যদিকে শিরিকের বিরুদ্ধে কথা বলতে হবে। এদিক দিয়ে যেমন কোরআনের আওয়াজের কথা বলবা, কোরআনের আওয়াজ যেমন উপরের দিকে উঠাইবা, কোরআনের আওয়াজ যেমন বাড়াইবা, আযানের আওয়াজ যেমন দিবা, গানের আওয়াজটাও তেমন বন্ধ করতে হবে বান্দা। আল্লাহ তাআলা এটাকেই বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, এরপরে বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর। এরে বান্দা, এই কাজ যখন তুমি করবা, কাজের ভিতরে তোমার বিপদ আসবে করতে গেলে। সুদখোর মসজিদের সভাপতি যদি হয়, সুদের বিরুদ্ধে কথা বলতে গেলে বিপদ আসবে, চাকরি চলে যাবে। ঘুষখোর যদি মসজিদের সভাপতি হয়, এবার ঘুষের বিরুদ্ধে বলতে গেলে মসজিদের সভাপতির কারণে তোমার চাকরি চলে যাবে, বিপদ আসবে। এরে বান্দা, এই বিপদ যখন আসবে তুমি যদি তখন ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা বলেন এই 4 গুণ যদি কারো ভিতরে থাকে, ওই বান্দা জান্নাতে চলে যাবে। আল্লাহর গোলাম, আর যদি জান্নাত পাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এরে বান্দা, আল্লাহ তাআলা শপথ করেন ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ তাআলা সময়ের শপথ করেন, আল্লাহ তাআলা সময়ের কসম খায়। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেন ওয়াল আসর। এরে বান্দা, সময়টা বড় দামি সম্পদ। আল্লাহ তাআলা যা বলবেন সবই সত্য কথা। মানুষ, আমরা কসম কাটার কারণ হলো মানুষকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম কাটি। এই কথাটা বললাম, যাকে বললাম তার মনের ভিতরে সন্দেহ আছে, তার সন্দেহ দূর করার জন্য কসম কাটি বলি আল্লাহর কসম বিশ্বাস করে দাও। যখন কসম কেটে নেয়, সামনের মানুষটাও কথাটা বিশ্বাস করে নেয়। কিন্তু বান্দা আমার, আল্লাহ তাআলা যা বলবেন, যা বলছেন সব কিছু একেবারে নিঃসন্দেহে, কোনো ভেজাল নাই, সব কথাগুলো এত পরিমাণ সত্য। আল্লাহ তাআলার কথার ভিতরে কোনো সন্দেহ নাই। তারপরে আল্লাহ তাআলা কেন কসম খেয়েছেন? আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কসম খাইয়া কি বুঝাইতে চায়? আল্লাহ তাআলা কি সন্দেহ দূর করলেন? আল্লাহ তাআলা সন্দেহ দূর করে নাই। আল্লাহ তাআলা কসম শুধু এক জায়গায় না, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কসম খায়। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والفجر وليال عشر والشفع والوتر। আল্লাহ তাআলা কসম খায় والشمس وضحاها والقمر إذا تلاها। আল্লাহ তাআলা কসম খায় والسماء والطارق وما أدراك ما الطارق। আল্লাহ তাআলা কসম খেয়ে কি বুঝাইতে চায় বান্দা? আল্লাহ তাআলা কসম খাওয়ার কারণ, আল্লাহ তাআলা যেই জিনিসটার উপরে কসম কেটেছে, আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন, সময়ের কসম। আল্লাহ তাআলা এই সময়ের কসম খাওয়ার কারণ হলো আল্লাহ তাআলা এই সময়টার গুরুত্ব মানুষকে বুঝায়।
আর বলে বান্দা সময় কিন্তু বড় দামি সম্পদ। সময় বান্দার জন্য কেমন দামি। এরে বান্দা, তোমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তোমার কাছে সময় নাই। এই টাকা পয়সা বাড়ি গাড়ি আমার কোনো কাজে আসবে না। বান্দা, তোমার সময়টা বড় দামি সম্পদ। মানুষ যদি সময়টারে কাজে লাগায়, এই সময়টা মানুষের জন্য অনেক উপকারী হয়ে যায়। আবার কেউ যদি সময়টাকে অবহেলা করে, পরবর্তী জীবনটা এই সময় অবহেলা করার কারণে তার জীবনটা কঠিন হয়ে দাঁড়ায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের কসম খাওয়ার কারণ হচ্ছে সময় বড় দামি সম্পদ। এ বান্দা, সময় দিয়েছি, কাজে লাগাও। দুনিয়ার অল্প সময়টা তোমাকে আখিরাতের সামান কামাই করার জন্য দেওয়া হয়েছে। এরে বান্দা, দুনিয়ার এই অল্প সময়টা তোমাকে আখিরাতের কামাই করার জন্য দেওয়া হয়েছে। রে বান্দা, এই সময়টাকে যদি তুমি কাজে লাগাইয়া যদি এই সময়টা ইবাদত করে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, এই সময়টা তোমার জীবনের সবথেকে উপকারী একটা সম্পদ হয়ে যাবে। সময়টাকে যদি অবহেলা করো, এই সময়টা তোমার জীবনের কাল হয়ে দাঁড়ায় যাবে। এই সময়ের শপথ কইরা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা মানুষকে ক্ষতিগ্রস্ত বলছেন, তো যেমন তেমন ক্ষতিগ্রস্ত না। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা মানুষকে ক্ষতিগ্রস্ত বলার কারণ হলো মানুষ জাহান্নামী। নিশ্চয়ই সব মানুষ জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সব মানুষ নিশ্চয়ই জাহান্নামী। সব মানুষ যেহেতু জাহান্নামী, তাহলে আর ইবাদত করার দরকার নাই। কিন্তু বান্দা, আল্লাহ তাআলা এখানেই থামে নাই, বলে দাঁড়াও, আরো কথা আছে। এ বান্দা, আল্লাহ তাআলা বলছেন মানুষ জাহান্নামী, এরপরে আল্লাহ তাআলা বলেন দাঁড়াও, যাইস না, আরো কথা আছে, আরো কথা আছে। বান্দা দাঁড়াও, বান্দা, আরো কথা আছে। কি কথা? বলে ইল্লা, কিন্তু সব মানুষ জাহান্নামী, ইল্লা, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এরে বান্দা, সব মানুষ জাহান্নামী, তবে 4 গুণওয়ালা মানুষ, 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। এই 4 গুণওয়ালা মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 4 গুণওয়ালা মানুষ, তারাই এই 4 গুণওয়ালা মানুষ। 1 নাম্বার গুণ, আমানু, যাদের পরিশুদ্ধ ঈমান থাকবে। কেমন পরিশুদ্ধ ঈমান? যে ঈমানের ভিতরে কোনো ঘাটতি থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই, যে ঈমানটা একেবারে পরিশুদ্ধ পরিপূর্ণ ঈমান। এই ঈমান যাদের ভিতরে থাকবে, ঈমান 1 নাম্বার গুণ। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো বান্দা। এ বান্দা, নেক আমল ওয়ালা যদি হও, নেক আমল যদি করতে পারো বান্দা, এই 2টা গুণ। 3 নাম্বার গুণ, ওয়া তাওয়াসাউ বিল হক। এরে বান্দা, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, হকের পথে চলো। এরে বান্দা, মানুষকে সৎ কাজের দাওয়াত দাও, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা দাও। এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক। বান্দা, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো।
ওয়া তাওয়াসাউ বিস-সাবর। এই সৎ কাজের আদেশ করতে গিয়া, দ্বীনের দাওয়াত দিতে গিয়া বেঈমানদেরকে ভিন্ন অশ্লীলতা থেকে ফিরাইতে গিয়ে কষ্ট আসবে, এই কষ্টে বান্দা ধৈর্য ধারণ করো। ওয়া তাওয়াসাউ বিস-সাবর। যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি মরতে দেরি, আমার জান্নাতে প্রবেশ করতে দেরি নাই। এই চার গুণওয়ালা মানুষ বড় দামি। এ বান্দা, এক নম্বরে ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে। ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকলে হবে না। আমরা নামে সবাই ঈমানদার, কিন্তু ফজরের আযান দিলে বোঝা যায় আমরা কয়জন ঈমানদার। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল তো করি না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক। এ বান্দা, হকের কথা বলো, সৎ কাজের আদেশ দাও, দ্বীনের দাওয়াত দাও, সত্যের বাণী প্রচার করো। যেটার সোজাসুজি কথা হলো হক কথা। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। এরে বান্দা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গিয়ে ধৈর্য ধারণ করো। কেমন ধৈর্য ধারণ করেছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, সৎ কাজের আদেশ দিতে গেলে বিপদ আসবে। কাফেরের গোষ্ঠী আবু লাহাব, আবু তালেবের কাছে আইসা বলতেছে, ও লিডার, তোমার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয়। ও ভাতিজা, তোমার, ও লিডার, তোমার ভাতিজারে তুমি নিষেধ করে দাও যেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা না কয়। আবু তালেব নবীজির ডাক দিলেন, মুহাম্মদ এদিকে আসো। নবী গিয়া চাচার সামনে দাঁড়াইলেন। চাচায় ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ বাবা, তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কও। নবী আমার দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন, টপ টপ করে চোখের পানি পড়তেছে। আবু তালেব ডাক দিয়া বলে, ও ভাতিজা, তোমাকে তো কাঁদতে বলা হয় নাই, তুমি কেন কাঁদো? নবী আমার চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, রে চাচা, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন দুনিয়াতে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। দুনিয়াতে আমাকে আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যেমন আমাকে আল্লাহ একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে, অপরদিকে আল্লাহ তাআলা মূর্তি পূজার বন্ধ করার জন্য পাঠাইছে। আল্লাহ তাআলা যেমন আমাকে আযানের আওয়াজ চালু করার জন্য পাঠাইছে, আল্লাহ তাআলা অপরদিকে আমাকে গান বাজনার আওয়াজ বন্ধ করার জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলা যেমন আমাকে আল্লাহর তাওহীদ প্রচার করার জন্য পাঠাইছেন, শিরিক মুক্ত সমাজ গড়ার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। ও চাচা, আপনি আমার দলে থাকেন বা না থাকেন, আল্লাহ তাআলা আমাকে যেই কাজের জন্য পাঠাইছেন, আমার এক বিন্দু নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি ওই কাজ না করে ফিরব না। এরে আল্লাহর বান্দা, মসজিদের মুসল্লি হয়েছো, মসজিদের মুয়াজ্জিন হয়েছো, ইমাম হয়েছো, খতিব হয়েছো, মানুষকে বয়ান করতেছো, আমল করার বয়ান করতেছো, আল্লাহর বয়ান করতেছো, তাওহীদের বয়ান করতেছো। এরে বান্দা, তোমার জন্য দায়িত্ব হলো যেমন একদিকে তাওহীদের বয়ান করবা, অন্যদিকে শিরিকের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহ তাআলার একাত্মবাদের কথা বলবা, অন্যদিকে শিরিকের বিরুদ্ধে কথা বলতে হবে। এদিক দিয়ে যেমন কোরআনের আওয়াজের কথা বলবা,
কোরআনের আওয়াজ যেমন উপরের দিকে উঠাইবা, কোরআনের আওয়াজ যেমন বাড়াইবা, আজানের আওয়াজ যেমন দিবা, গানের আওয়াজটাও তেমন বন্ধ করতে হবে বান্দা। আল্লাহ তাআলা এটাকেই বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। এরপরে বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর। এরে বান্দা, এই কাজ যখন তুমি করবা, কাজের ভিতরে তোমার বিপদ আসবে করতে গেলে। সুদখোর মসজিদের সভাপতি যদি হয়, সুদের বিরুদ্ধে কথা বলতে গেলে বিপদ আসবে, চাকরি চলে যাবে। ঘুষখোর যদি মসজিদের সভাপতি হয়, এবার ঘুষের বিরুদ্ধে বলতে গেলে মসজিদের সভাপতির কারণে তোমার চাকরি চলে যাবে, বিপদ আসবে। এরে বান্দা, এই বিপদ যখন আসবে তুমি যদি তখন ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা বলেন এই 4 গুণ যদি কারো ভিতরে থাকে, ওই বান্দা জান্নাতে চলে যাবে। এরপরে নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি। পয়গম্বর বলেন সব উম্মত জান্নাতি। তো সব উম্মত যদি জান্নাতি হয় তো ইবাদত করার দরকার নাই। সব উম্মত যদি জান্নাতি হয় নামাজ পড়ার দরকার নাই। আল্লাহ যেমন সবাইকে জাহান্নামী বলেছেন, নবীজি বলেন সবাই জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামী। নবীজি বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতি। আল্লাহ বললেন সব জাহান্নামী, নবী বললেন সব জান্নাতি। আল্লাহ বলে সব জাহান্নামী বইলা বলেন ইল্লা, দ্বারা ইল্লা, কথা এখনো শেষ হয় নাই, আরো বাকি আছে। নবীও সবাইরে জান্নাতি বইলা বললেন দাঁড়াও, কথা এখনো শেষ হয় নাই, এখনো কথা বাকি আছে। ও আল্লাহ, আপনার কি কথা বাকি? বলে সব জান্নাতি, তবে 4 গুণ, সব জাহান্নামী তবে 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নাম্বার আমানু, যাদের ঈমানটা পরিপূর্ণ থাকবে, ও আমিলুস সলিহাত, নেক আমল করবে। নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। বান্দা যদি ঈমানটা ঠিক হয়ে যায়, ঈমানটা যদি খালেস হয়ে যায়, ঈমানটা যদি খাঁটি হইয়া যায়, তোমার অল্প আমলই তোমাকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ বলে 4 গুণওয়ালা মানুষ জান্নাতি, সব জাহান্নামী, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ঈমানটাকে পরিশুদ্ধ করবে, পরিপূর্ণ ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ দিব, সৎ কাজের নিষেধ করবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, বান্দা ধৈর্য ধারণ করবে। এই 4 গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তারাই হলো জান্নাতি। অন্যদিকে নবী বলে সব উম্মতটা জান্নাতি, কিন্তু নবীও বলেন দাঁড়াও, কথা শেষ হয় নাই। যারা আমাকে মানে না তারা জাহান্নামী। সাহাবায়ে কেরামরা বললেন ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে না? নবীজি বলেন যারা আমার সুন্নাত মানে না, যারা আমার সুন্নাত মানে না তারা জান্নাতে যাবে না। এ আল্লাহর বান্দা, যারা আমার সুন্নাত মানে তারা জান্নাতে যাবে। মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার সুন্নাত মানে তারা জান্নাতে যাবে, যারা আমার সুন্নাতের বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে জান্নাত পাওয়ার উপায় বলে দিলেন। এই উপায় মতন যদি কাজ না করো বান্দা, জান্নাতে তো যেতে পারবেই না। আল্লাহ তাআলা তোমার জন্য এত ভয়ঙ্কর
জাহান্নামের আগুন আল্লাহ তাআলা রেডি করে রাখছে। যেই জাহান্নামের আগুন সহ্য করার মতন ক্ষমতা কারো নাই। জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা জ্বালাইতে জ্বালাইতে এত পরিমাণ তাপ। দুনিয়ার আগুন যদি কারো হাতে লাগে হাত জ্বলে পা জ্বলে না, দুনিয়ার আগুন যদি কারো পায়ে লাগে পা জ্বলে হাত জ্বলে না, কিন্তু জাহান্নামের আগুন হাতে পায়ে কোনো জায়গায় লাগা মাত্র 500 বছর দূর থেকে যদি জাহান্নামের একটু তাপ কোনো বান্দার কলিজায় লেগে যায়, ওই কলিজাটা সঙ্গে সঙ্গে ভুনা হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এত মায়া কইরা বানাইয়া, এই বান্দাকে আল্লাহ তাআলা এত যত্ন করে বানাইছে। আল্লাহ তাআলা দুনিয়ার সব মাখলুক বানাইলেন হুকুমের মাধ্যমে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা আসমান বানাইলেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ তাআলা বানাইলেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ তাআলা বানাইলেন কুন ফায়াকুন বইলা, পাহাড় বানাইলেন কুন ফায়াকুন বইলা। এ মানুষ, তোর কি একটু চিন্তা করে দেখ, আল্লাহ তাআলা তোরে কুন ফায়াকুন বইলা বানায় না। আল্লাহ তাআলা তোমার আবার কত সুন্দর করে বানাইছেন। বান্দা, তোর মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে এর বান্দা তোরে আল্লাহ তাআলা প্রসেসিং করতে করতে ফেরেশতা নিয়া 40 দিন করতে করতে আল্লাহ তাআলা তোরে লালন পালন তোর মায়ের গর্ভের ভিতরে করলো। আল্লাহ তাআলা তোকে এত যত্ন করিয়া বানানোর পর আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতার দল, বান্দার হাত বানাইছো, পা বানাইছো, সারা শরীর বানাইছো ফেরেশতার দল। এ ফেরেশতার দল, বান্দার চেহারাটা বানাইও না। আমি বান্দাকে কতটা মহব্বত করি রে ফেরেশতা। এই বান্দা চেহারা মুবারক আমি আল্লাহর হাতে বানাইতে চাই। আমি আল্লাহ তাআলা এই বান্দাকে নিজ হাতে বানাইলাম রে মানুষ। এ মানুষ, আমি সব বানাইলাম আমার হুকুমের দ্বারা কুন ফায়াকুন বইলা, কিন্তু মানুষ বানাইলাম আমি আল্লাহ তাআলা তোকে আমার নিজের হাতে গড়িয়া গড়িয়া বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এত কিছু করার পরেও, এত মায়া করার পরেও বান্দা আমি আল্লাহর সাথে কেন নেমো খারামি করো? এরে বান্দা, দুনিয়াটা চিরকাল থাকতে পারবি না। আল্লাহ তাআলা বলেন, আইনামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে বান্দা, তুমি কি ভেবেছো আমার থেকে পালাইয়া যাইবা? এরে বান্দা, তুমি কি ভেবেছো কোথায় পালাইয়া যাইবা? তোমার সামনে মৃত্যু হাজির হয়ে যাবে, মৃত্যু তোমার কাছে আসবে, মৃত্যু তোমাকে পাকড়াও করে নেবে। তুমি যদি সীসার প্রাচীর দ্বারা লোহার ঘর বানাইয়া সেটার ভিতরে থাকো, মৃত্যু তোমার সামনে হাজির হয়ে যাবে, কোনো রেহাই নাই। এরে বান্দা, আসমানে যদি পালাও, আজরাইল আসমান চিনে, জমিনেও যদি পালাও, আজরাইল জমিন চিনে। এ বান্দা, পালানোর কোনো জায়গা নাই। যদিও দুনিয়াতে আজকে বাহাদুরি করতেছো, অল্প সময়ের হায়াত পাইয়া, অল্প ক্ষমতা পাইয়া, তুই কে কোথা থেকে আসছো বান্দা ভুলিয়া গিয়েছো। এরে বান্দা, তোর মনে থাকা দরকার, একদিন আমার কাছে আসতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন,
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এরে বান্দা, মরণ তোমার সামনে একদিন তোমার সাথে মরণ মোলাকাত করবে, পালাইবার কোনো জায়গা নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। বান্দা, মরণ থেকে পালানোর কোনো কায়দা নাই, আল্লাহ তাআলার কাছে যাইতেই হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর, আমাদের সবাইকে আল্লাহ পাঠাইছে, আবার আমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এরে বান্দা, পালাইবার কোনো সুযোগ নাই। এই জন্য বলি রে বাবা, এখনো সারা জীবন যাই করছো, এখনো তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ তাআলা এখনো গভীর রাতে বান্দাকে ডাকে, আর ডাক দিয়া বলে, রে গোলাম, এরে গোলাম, গুনার পাহাড় বানাইয়া ফেলাইছো, গুনাহ করে ফেলেছো। আমি আল্লাহর কাছে তোর গুনার চিন্তা আমি আল্লাহ তাআলা করি না রে বান্দা। তুই যদি আমি আল্লাহর কাছে একটা বার আইসা ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোর সব গুনাহ মাফ করে দিব। এরে বান্দা, এখন ওই আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর কাছে তওবা করে গুনাহ খাতাগুলো মাফ করাইয়া আল্লাহ তাআলাকে সাথে নিয়ে কবরে যাও। এ বান্দা, ওই কবরে কিন্তু আল্লাহ ছাড়া কোনো সাথী থাকবে না। কবর ডাক দিয়া বলে, আনা বাইতুদ্দুর, আনা বাইতুদ্দুত, আনা বাইতুত্তুরাব, আনা বাইতুল ওয়াহদা। এ বনি আদম, আমি কবর পোকামা করে ঘর। এ বনি আদম, আমি কবর একাকিত্বের ঘর। এ বনি আদম, আমি কবর মাটির ঘর। এ বনি আদম, আমি কবর বাতি সারা ঘর। এ বনি আদম, এই কবরে যেহেতু আসবি, এই কবরে আসার জন্য বিছানা নিয়ে আইসো, বাতি নিয়ে আইসো, সাথী নিয়ে আইসো। দুনিয়া থেকে যতই বিছানা দাও, কবরে কোনো কাজে আসবে না। এ আল্লাহর বান্দা, যদি আল্লাহ তাআলার পরিচয় সাথে নিয়ে যাইতে পারো, যদি রাসূলের মহব্বত, রাসূলের সুন্নাত কবরে নিয়ে যাইতে পারো, ওই কবরটা তোমার জন্য হয়ে যাবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আও কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আও কবরু হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জাহান্নামের, কবর কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত, আবার কারো জন্য হবে জান্নাতের একটা বাগান। এরে বান্দা, কবরটাকে জান্নাতের বাগান বানায় নিয়ে যাও। এ বান্দা, আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করে, খাঁটি তওবা করে আল্লাহ তাআলার পরিচয় লাভ করে এই মাহফিল থেকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।